আশীর্বাদ কি ঠাকুর চাইছে হবে দুই পরিবারকে এক করা। আমি তো সাধারণ একটা মানুষ বলতে পারি, একটা অংশই হরি গুরুচাঁদ ঠাকুরের একটা অংশ আমি। অনেক বেশি লোক। আমি তো আমাদের ধন্যবাদ জানাই যে আমাদের মানে চিত্ত বিকশিত হয়েছে। ঠিক আছে, আমরা সবাইকে ওয়েলকাম জানাই। ঠাকুরবাড়িতে ভক্তরা আসবে, এই মেলা হতেই থাকবে এভাবে। আমরা কেউ থাকি না থাকি সেটা ফ্যাক্টর নয়, মেলা হবে। স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর মহাশয় এবং বীণাপাণি ঠাকুরানী তারা যেভাবে এই সেটেলমেন্ট তৈরি করে গেছে এখানে, সেইভাবেই কাজ চলতে থাকবে। আমরা জাস্ট একটু সহকারী হিসেবে কাজ করি, বাকি সব ভক্তরাই করেন এসে, আর ভক্তদেরই মেলা। এটা মধুপর্ণা ম্যাজিক করার থেকে বড় কথা হচ্ছে যে, বাস্তব কথা হচ্ছে যে শিক্ষা একটা ফ্যাক্টর। শিক্ষায় চেতনা বাড়ে মানুষের। তো যার মধ্যে শিক্ষা আছে তার চেতনা আছে। তাহলে শিক্ষাকে সবসময় দাম দিতে হয়। তো যার মধ্যে শিক্ষা নেই সে তো গন্ডগোল করবেই রে ভাই, নতুন কিছু নয়। তৃণমূলের নেতারা এসছিল, তারা তাদের ঔদ্ধত্য দেখিয়ে গেছে। ভক্তদের গুতিয়ে ঢুকে গাড়ি, প্রায় 20টা গাড়ি ঢুকে এখানে 5 ঘন্টা জ্যাম করে বসেছিল। আর আমাদের বিজেপির নেতারাও আজকে এসছে। সবাই আসতে পারবে ঠাকুরবাড়িতে, আমি বলছি না কেউ আসবে না, কিন্তু এর সেন্টিমেন্ট এবং এই যে ভেতরের ফিলিংস, উপলব্ধিটা বুঝতে হবে। আমি নবাবগিরি করে এখানে চলে এলাম, আমার মন্ত্রিত্ব ফলালাম, ওগুলো বন্ধ করতে হবে এই বাড়িতে আসতে গেলে। সত্যি বলতে বলবো, আমি কোনো ম্যাজিক করিনি। এটা হচ্ছে হরি গুরুচাঁদ, শ্রী শ্রী হরি গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ কি ঠাকুর চাইছে হবে দুই পরিবারকে এক করা। আমি তো সাধারণ
মতুয়াদের ভক্তদের মধ্যে একটা খারাপ বার্তা গেছে, সেই সময় সবাইকে, সব মতুয়া ভক্তদেরকে আমি ক্ষমা চাইছি। এবং আমি যতদূর হোক না কেন আমরা সবাই মিলে, দুই পরিবার মিলে আমরা চেষ্টা করবো কি এই যে গণ্ডগোল হয়েছে এর পরে যেন